ওরা নমাজ ভরিয়া এখানে বহুত হাদিসা বকলে আই যাও তেবা হদ ভরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা হ্যাঁ বহুত আমির সাহেব বকলেও দেখবা বন্ধু গিয়ে আইল সুদা খতরা আরে বেটা দুইয়া হারাইয়া হাসান আলী ভাই মসজিদ আইলে মিশক লিয়া খালি ওলা আখি গোসাইত্রা সুন্নত 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 আর বন্ধ খন্টি মারিয়া গিয়ে খালি বেটা আইল সুদা খত হ্যাঁ আর বন্ধুর আইল যেন খাসা খাটো নেন খান স্মার্ট মেস তৈরি আর কেউ নাই আর কেউ আসেনি ভাই আর কেউ বেটায় মাতেন না করছে তো আদি সাহ মানুষ আমির সাহ মানুষ আমার আর জমিন কিনা আদা ধরাই দিবানি আর বেটা তার পরে হয় সুদা কর নাক বরাবর সুদা কর কিনা সুদা হইতো ভাই নাক বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির সবচাইতে বড় ইবাদত কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ কি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিছা মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ হয় নাই কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া তবে সর্বগুণার মূল হইয়া থাকলো মিছা মাত যে উম্মতে জমিন মিছা মাত ছাড়তে পারবো জীবন কুতলা গিয়া তৌবা করিয়া এই উম্মতে জমিন রাই পরিমাণ গুণা করতে পারতো না ইনশাআল্লাহ এই মূল হাতিয়ার আপনি মিছা মাতা ছাড়ি দে কোয়া মিছা মাতা ছাড়ি দে আমরা তো আঙ্গুলেও মিছা মাতে মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিছা মাতে আমরা খালি মাতে না নি ভাই কারণ আপনার টাই হেলথ কেয়ার হলে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাথাইতরা হোস না আমি হলো তো আপনি মিথ্যে এখন মিথ্যুক লগে আপনি যে গুইদ হতরা তারও মৃত্যুক বানাইতরা লাগে সর্বগুণার মূল মিশা মাতা আপনি মিশা মারতে কি নিজের বাসা কোয়া আপনার ফ্যামিলির মিশা মারতেই বাসা কোয়া আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া তখন নামাজ পড়লেও আপনার ফায়দায় আমরা নামাজ যখন ফায়দা ছুটেলেই দেয় না নামাজের বছর দিয়ে আর হয়ে যায় খেলা শুনি এখন খালি একটা কম্পিটিশন আছে কোন মসজিদের টাইলস লাগতো কোন মসজিদে এসি লাগতো কোন মসজিদ আশাফ টাইপটা কি ভাঙ্গিয়া ওখান ডালাই তো অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই ভাই ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেয়ামতের আলাম অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরো 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা এর বাদে অগুন দিয়া কবিতা ভাড়া বেতন মেসাব এটা বল কোটি টাকা ও দুনিয়ার সারা টাটা ফটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর পকেটও থাকে আর কোনো আপনি ইমাম সাহেব ইমাম সাহেব আপনি ও গুদাম গাঠি মুখে আপনার হামসায়ের মানুষ আসেননি ইনি দোকানদার খোলা আসেননি যেন তা হইন আজ থেকে আপনি যেন আপনার হামসায়ের মাসে দোকানদারি করবা অন্য আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা কেজি 10 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা পরে বরকত ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা মেসাব 60 টাকা পরে বরকত আরে আসুন এখানে আপনারা বরকত হইছে আপনারা বরকত হইছেন না 7,000 টাকা দিয়ে যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে উনি তো বরকত বলতে পারবেন না কেন লাগে আপনারও সিস্টেম করবা আর শুধু আপনি না লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরারও মেসেজ দিয়া লাগবে ওয়াইস থেকে ও আন্দোলন শুরু করে দেখবেন নাকে মুখে হারি বেতন বাড়াইবা আর নাইলে স্ট্রাইক করবো ইমামতি করছি না করবো না এক বাক্যে মেসা বহল আন্দোলন করে দেখবা বেতন 20,000 দিই আর মূল্যায়নও তো ঠিক নাই মূল্যায়নও ডিপার্টমেন্টও ঠিক নাই হালার হালাই ইকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না একে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো উস্তা সুন্দর হানি খারাপ করো হানি খারাপ ইমামতি তোর কোনো কেউ হসলো নি কোনো দিন দেখি বেজার হইবে না ইমাম সাহেব এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা বেতন পারেন না মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত পারেন না দেখি প্রত্যেক ইমামে যদি আইজ আপনি হইন না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামকলে যদি হইতা 20,000 নিচে এক মেসাব ইমামতি করতাম না কোনো বেটার ক্ষমতা আছে না আমরা ইমামতি হইন ক্ষমতা আছে খাই না খেয়ে মুখে ফেনা বারইবা লাশ হলে হুকাইলাও বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না পড়াবো না
আর ও এত হেরে দি দেখু মরছে ওগুর ফুয়াও যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায় বলে আমিও হই আর আমি মসজিদ আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও তোমার আমার ভাই জনতা পড়াইতাম না কিতাব ইমাম বেতন বাড়িত না বাড়িত না নি 100 বার বাড়ি বাড়াইতে কিলা তার কুটুমালা নষ্ট হয়ে দিব গিয়া হে তার বুঝে বুঝাইতেছে তার পকেট গরম হয়ে যায় ওখান নাতে আমার দিলে হইব এর লাগি তো এই সমাজের এই দশা ও আমি মনে একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি 110টা হরুতা আর মেসাব এখন আমি বললাম মেসাব ইয়ে এলাকাত লম্বা মিটিংগা আসলি বলে এখানে ডেইলি চেয়ার বুঝা মিটিংগা বুঝি ফালা দিও হেই ফড়ো আর 110টা হরুতা এক মেসাবে সম্ভব নি ভাই সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজে 8টা তো হইতো কারণ সারা তো একলোকে সবক নাই একলোকে সবক নেই এগু খায়দার মাঝখানো এগু খায়দার আগে এগু খায়দার খরে এগুর এক আগ গিয়ার এগুর ব্যাক গিয়ার এগুর মিডিল গিয়ার বলে না নিবে তাহলে এই সমাজে আপনি এই তো এটা হরতে তিলাও জানেন না এই মূল কারণ আপনারা এইগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে তো আপনি একটা স্টুডেন্টসর তোলে একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ করতে 1,000 টাকা 30 দিনে কত হাজার 30,000 টাকা একটা ছেলের তোলে তাও ইগু বড় হওয়ার বাদে সুর হইব না ডাকাত হইব না বদমাশ হইব হেও হইতে পারতো না बाला डॉक्टर इंजीनियर तो बहुत दूर की बात है भाई ये अच्छा होगा या खराब होगा ये वो भी नहीं मालूम और तुम क्या मालूम তুমি যে পার ডে তার নিচে 1,000 টাকা করছি তা গ্যারান্টি আছে বালা মানুষ হইব বলেন হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে আর মসজিদ দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকুক আর না হিকুক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা পড়ি যায় উঠেও ফিরে যায় আল্লাহ থোর টাকা বেতন নেই 50 পরিবার দেওয়া মেসাব হরুমরি কুঠি মুঠি আর কুঠি মুঠি আরে 80 টাকা রাখান দিতে হই এই জাতিরে কিতা দিতে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে আপনি জানেন না ও মুরব্বীর পয়সা কত হইব সাজি আপনার 70 হোক কথা আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন এই বরাক বলি এখন যে পরিমাণ দেখলেন আগে নাই কিন্তু এখনো মোনাসরাত মনে হয় 10 রানের উপরে আছে হ্যাঁ তো এটা শিক্ষা না ব্যবসা শিক্ষা না ব্যবসা ইটা জাতিরে লুটিতরা ইটা ইটা জাতিরে কিতা কতরা লুটিতরা আমি লাইব হইয়া হুনুক কতরা আমার অসুবিধা নেই ইটা জাতিরে কিতা কতরা ভাই লুটিতরা আর সমাজে আরো বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানাব কারণ উপযুক্ত ফুরিনার উপযুক্ত ফাইন দিয়ে ক্লাস করাই লোয়ার এটা সারা 3 বইয়া ক্লাস 1 পিরিয়ড করেন 3 পিরিয়ড হারি গপ করেন আর বেশি আপ ডাউন করাই এর লাগি সমাজ লাও নতুবা আপনার ফুয়া 100 টাকা হিট খেলে দিন আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই ওই স্কুলও পার ডে 1,000 টাকা করছি তার দে মসজিদ ও মক্তব আপনি 100 আপনি দিনদার বানাইতে পারবা এটার 100% গ্যারান্টি আছে ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5,000 খরচ করে আপনার লাগি ধরব লাগি বুঝেন দিন বুঝেন সমাজের দিন বুঝাই এটা হরুতা আমরা এই হরুতা আপনারা কবর গাড়িব আমি জাবিরু সাহেব আপনি বললে আইতো পারি না আইতো এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউক আর না হোক আপনার ফুয়াই আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না আপনার ফুয়া যদি দোয়া জানে না আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না বলেন আপনার কেউ গাড়িব হইল না না আজ আমরা প্রায় মুরব্বী হলের গোসল দেবাই হুজুর গেলে দেখা যায় মুরব্বী হলের বগলো দেখবাই খালি মোনাসরার বাগানের বান্ডা বান্ডা জঙ্গল অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে
সপ্তাহ নখ কাটিত, দাড়ি মুছ ক্লিন করতো, বগল ক্লিন করতো, আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করতো। যদি সপ্তাহ পারে না 15 দিনে পারে না 40 দিনে, 40 দিনের উপরে যদি তাকি যায় তো নামাজ হইতো না। তো এইলা হাজারো মানুষ সকল আছেন আমার অটোওয়ালা ভাইয়ের দেখবায়, ইটা যেহেতু অটো চালায় মনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায়, তার দইও বগলো দেখা যায় খারি আপনার হোক গারদর ভারো সারাজন গল হল। তারপরে এই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু ওর এল্লা কি তো হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানটা জমিন থেকে যাইতে সময় নসিহত করিয়া খসন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার ফুয়া জমিন যথাযথভাবে জমিন নামাজ ওখান আদায় করিও। কারণ নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ। যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িলায়, কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ ওখান আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজের মতো নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করব, ইগে জমিন আল্লাহর নৈকট্য লাভ করব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ামুর বিল মারুফ, ও দুনিয়ার আমার ছেলে, আমি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথা গুলা শুনাইও, ভালো কথা শ্রবণ করাইও, হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া জমিন খানো রাখিও। ওয়াসবির আলা মা সাবাক, আমি বাবা হইয়ার যত মুসিবত পড়ো, যত বিপদ পড়ো, যত কিচ্ছু তুমি পড়ো না কেন, জমিন তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর, ও আমার ছেলে যখন জমিন তুমি ধৈর্য ধারণ করবা, ইস্তেকামত থাকবা, আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব। সুবহানাল্লাহ। এই বাপেও নসিহত করছেন নামাজ পড়িও, নামাজ পড়িও। আপনি আপনার ফুয়ারে নামাজের তলকিন দেখুয়া, আপনি মা আপনার মেয়েরে নামাজের আদেশ করু কুয়া। এই জন্য বিশ্ব নবী বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব, আপনি আপনার হরুতারে নামাজের কথা হুকুয়া। বাপ মসজিদে যাইতে সময় 7 বছরের ছেলের অজু করাইয়া গোসল করাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায়, মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়বায়, আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া উযু করাইয়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুকুয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবা আর মায়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তসবিহাত আদায় করবায়, তিলাওয়াত করবায়, আল্লাহর গুণগান গুণ গাইবায়, ফেরেশতা লগে লগে কইবা আল্লাহ, ই বেটা এত দেখে আপনার তারিফ আর প্রশংসা করেন, মগরের দ্বারা মাসুম বাচ্চা আল্লাহ ইকে জবান দিয়া কি নাড়াচাড়া করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওর বাবায় যেটা পড়িবা ওর বাচ্চা ওটা পড়েন, মনে করিয়া তার বাবর নাম আমলের মধ্যে ডবল সওয়াব তোমরা লেখিয়া তো। সুবহানাল্লাহ। কমসে কম আপনি হায়াতে জিন্দগি রে, হায়াতে জিন্দগি ফুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুত্তাকি বানান কুয়া। সদকা জারিয়া হিসাবে আমরার জানাজা পড়ানেওয়ালা, আমরার লাগি জিয়ারত করনেওয়ালা, আমরার লাগি তিলাওয়াত করনেওয়ালা, আমরার লাগি সদাকাত করনেওয়ালা কমসে কম আমরা আওলাদগুন বানাইতাম ইনশাআল্লাহ। তাহরু তারেক্কার বানাক আপনি তবলিগ যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যা কুয়া, আপনি নামাজও যাইতরা ফুয়া লগে নেই, আপনি খানকাত যাইতরা ফুয়া লগে নে কুয়া, ইকে ওটা শিকক গিয়া দেখুক না, যখন দেখবা প্রতিটা হরুতা আল্লাহ এটা হরুতা মোবাইল এত লইতা না, হিসময় তার দিকের মজা তার অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না, হিসময় তার তিলাওয়াতের মজা অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। আমার হরুতা আমার যুবক ভাই তার বেশি শয়তান হলে দাঁড়িয়ে রাইতে গীতার বাসাক্য আপনারা মা বাপ, আর আপনার মুমিন তো ইতারা নামাজ না, আর আপনার দুই মুমিন হইল তো ফুয়া কেমনে মুমিন হইব। বেটা এমনি কইল নি গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা, মা বালাতে দি। আপনি জেলা হইবা আপনার ফুয়া সেম টু সেম হইবে, তোরা বেশ হইতে বরং ওখান থেকে তোরা ভাদি লইব আপনার তাকি। আপনি যদি গুদাম কাটতে মুগাত গিয়া বিড়ি খাই, তে হে হাইলাহান্দি টাউন গিয়া সিগারেট খাইব, ওলা হইব। আপনি দোকানের সিঁড়িত বই আপনি বিড়ি খাইতরা, হে রেস্টুরেন্টের রিসোর্টের উপরে গিয়া কইব আমারে একটা গোল্ড ফ্ল্যাগ দে রে ভাই, গোল্ড ফ্ল্যাগ দে, ওরকম। আর আপনার তো একটু উপরে থাকবো, কারণ আপনার যে স্ট্যাটাস আসলে স্ট্যাটাস থেকে হে বড়,
লাগে আপনার চুল দেখবা এক কোলে তার চুল আর এক কোলে, আপনার লঙ্গি ফেদা উড়া তার লঙ্গি স্টাইল না স্তরি বানা কসকসা স্তর লাগে বেচার ঈশ্বর নি হরু তারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতে। ও তো ইমাম সাহেব রাখছেন বাড়ি খান আমি জানি আর না এলাকার না দূরই তোরা হইবা, কিন্তু আপনারা যখন রিজিক যতদিন আছে তো খাইবা, যখন কোনোদিন তার রিজিক হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া আপনার যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনারা দেখা পাইবা, আপনার জনজাত আইবা। মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনজাত আইব, আইয়া গোসল দেওয়াইব, খাফন দি বেষ্টন করব, আপনার লাগি খান দিব মাটিত গড়িয়া, এর বাদে খান্ত করি লইয়া জনতার মাটি লইয়া যাইব। আর যদি করোনাকালীন সময় হয়ে যায়, করোনাকালীন সময়ের যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায়, গোটা গুদাম কাটর মানুষে বড় বন্দর মানুষে যদি তোমার জনতার নামাজ খান্ত বয়কট করিলায়, আর আল্লাহ যদি তোমার 1 ফুয়া 2 ফুয়া 3 ফুয়া 4 ফুয়া জমিন দিলাই, ও 2 ফুয়ায় তোমার জনতার নামাজ পড়াইয়া গোসল করিয়া খাবন্দি বেষ্টন করিয়া জনতার নামাজ পড়িয়া দাফন করতে পারোয়া, আর ফুয়াইতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবরদার খানো বুঝা যদি দোয়া করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার মানুষের বাসাইবা না, আপনি আপনার ফুয়ার ভবিষ্যৎরে মেয়ের ভবিষ্যৎরে আপনি বানাক সুন্দর। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর ও সমস্ত মানুষ আল্লাহর গড্ডে জমিন তামির করবা, আল্লাহর গড্ডে জমায়েত দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা। একজন সাহাবী অন্ত আসলা রে ভাই বিশ্বনবীরে গিয়া ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি তুহর আইতাম পারি মাগরিব আইতাম পারি, মগর এশার নামাজ ও ফজরের নামাজ আইতে সময় আমি অন্ধকার কারণে রাস্তাও দেখতাম পারি না। নবী আমি কি আজান শুনিয়া গরুর মধ্যে নামাজ আদায় করতাম পারমু? নবী যে ফরমাই যাও তুমি গিয়া গরুর এশার ফজর খান আদায় করিও। কত জায়গা যাওয়ার বাদে নবী যে ডাক দিয়া জিকার করেন রে সাহাবী তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা পড়িতায় হোসাইন দেবা মুয়াজ্জিনে যখন আদান দিন আদান খান্তা কি তুমি শুনতে পাও? এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আদান দেই, আদান যখন মুয়াজ্জিনে মসজিদে মধ্যে দিলাই ও আদান ওখান আমি আমার খান দিয়া শুনতাম পারি। নবী বলেন আদানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আজানের জবাব দিও। সুবহানাল্লাহ। অন্ত মানুষের আল্লাহ নবী যে সারছুন না মসজিদ হয় এজন্য মসজিদের কত সম্পর্ক। 2 নম্বরে আপনি যখন মারা যাইবাই মালাকুল মউত ইয়া মসজিদের মিম্বরত দাঁড়াইয়া জিকির করবার মা মসজিদের মিম্বর ও হামসার আব্দুর রহমানের দান আমি কবজ করতাম। হোসাইন ভাই এলাকার এই মানুষের তোমার লগে কেমন সম্পর্ক? যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, মসজিদে মালাকুল মউত অন্য লাইনে বুঝাইয়া দিলাইবা। আর যদি গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়, লগে লগে মসজিদে কই বলে মালাকুল মউত এই বন্টার লগে আমার বড় গভীর সম্পর্ক আছে, তুমি তার দান কবল করতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী ওখান গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার দান কবল করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবরে ভাই বিশ্বনবী বলেন একজন বেনমাজির জান ওখান কবজ করতে সময় ও পরিমাণ গভীরের মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের সিমটা দিয়া নৌকো এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয়, যতখান কষ্ট হইব রে ভাই এর তাকে কোটি কোটি গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। এলাকি মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা। মা বরিত্তরে আপনারা বাড়িতে নামাজ পড়ার তাকিদ দিবা। নামাজের সময় হইলে
বনিন্তরে একটু রেস্ট আপনারা দিবা। ও যে সামনে রমজান আর মার্চের 1 তারিখ থেকে রোজা, কত বেটিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে দিতে। আর ইফতার অক্ত তো আইটেম বুঝা যায় দুনিয়ার সমস্ত সবচাইতে বড় রাক্ষস করো। হ্যাঁ, এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খানি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। আমরা রে আল্লাহ 5 অক্তর নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। ফারমুতো নামাজ আদায় করতাম। 2 নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমাইলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 2 নম্বর সিফত হইয়া থাকলো, মুমিনের 2 নম্বর জমিনের মধ্যে গুণ হইয়া থাকলো, আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ ধন দৌলত জমিনের মধ্যে দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবী যে ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া নিজের সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া থইয়া যাইব রে ভাই, আল্লাহ তার লাগি জান্নাত এখান ঘর বানাইব। সুবহানাল্লাহ। লাগে আমি দোয়া কই লইতাম আর সময় নিতাম না, 7টা বাজিদার প্রায়। খেয়ে আসই 1000টা টাকা আল্লাহর ঘর দিবাই, আমি মুসাফির হিসাবে আপনার লাগি দোয়া করবো। নবী যে কইতরা যদি কোনো মানুষে নিজের সম্পদ দিয়ে নিজের টাকা পয়সা দিয়া আল্লাহর ঘর ওখান মসজিদ বানাইয়া থইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইবা। ইলা কোনো ভাই আসেননি, মা কবর তুই আইসেন, বাপ কবর তুই আইসেন, এর লাগি মা বাবার কবর ওখান আল্লাহ জন্নত বানাইয়া দিত। 1জন ভাই যারা কোসেন 1000টা টাকা দিবা, আসেননি কোনো সাপ? আতাউর রহমান সাহেব, নারে তাকবীর। জনাব আতাউর রহমান সাহেব 1000 টাকা, জনাব আতাউর রহমান সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসুন ভাই, 2 নম্বর 1000টা টাকা খেয়ে দিতে পারবাই আল্লাহর ঘর খানো। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ তাআলা ফরমান ও আমার গোলাম হল, আমারে তোমরা করজ দাও, আমি কিয়ামতের দিন তোমরা করজরে হাসানা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আসেনি কোনো ভাই 2 নম্বরে 1000টা টাকা দিতা, 2 নম্বরে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দেখো না, আল্লাহ আসতে আল্লাহর ঘর দিন না, মসজিদের জরুরত হিসাবে হয়ে আমার তো কিচ্ছু নাই, সদকা হইছিল না করতাম, এর বাদেও নিজের ব্যক্তিগত করিয়া মসজিদ হিসাবে। আসেনি কোনো ভাই 2 নম্বরে 1000টা টাকা দিতা। আর বা নবী যে ফরমান সাদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। নবী যে ফরমান সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, আর জমিন থেকে যাইতে সময় ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাইন। হো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি ভাই 2 নম্বরে 1000টা টাকা দেনওয়ালা নাই নি? আপনারা অত টাইট হইয়া বইন এখানে মসজিদ কেন আপনারা আনবেন পাতো না ভাই? ই হামসার মানুষ খেও নাই তো এরা বোধ হয় বড় টাইট হইয়া বইলা। হ্যাঁ শীতে ধরছেন, হ্যাঁ শীতে ধরছে নি ভাই, না বাড়িত না করিয়া দেশের ঠান্ডা দিন ওলা কিচ্ছু নেই। মসজিদ আপনারা সকলটা আপনারা, আমার কিচ্ছু নাই। আপনারা যদি আমার দেইন না আমার কোনো অসুবিধা নাই, পরবর্তী বক্তা দেই নাইবা তা না তো দিবা, আর না সকালে দিন সন্ধ্যা করবা তা না তো দিবা। আমি আপনারা সামনে বাঙ্গাসুরা কত সময় আলোচনা করছি, ও মক্তসর দোয়া দিতাম করি সৎকাল ইসলাম। নবীজি ফরমাই সৎকাল হইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আর ও হিসাবে আর সৎকাও আনবো ইসলাম। দিননাতে দূর করতে পারতাম না, আমিও দোয়া করিলি আর এর ভিত্তিতে নগদ যা ভারণ টেবুল আনি দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বন্ধ করলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ভাতিছি আল্লাহ আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আপনার জমাতর খবর জিন্দা নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ এ মওলায়ে করিম আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত ধরনের গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিলাম আল্লাহ আমরা কবরবাসী মাইয়ার বাবার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ আমরা জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও এই এলাকার तमाम মুর্দে গান কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন तमाम बीमारी হবে মাঠে আপনি শিফা করিয়া দাও আয় মওলায়ে করিম আয় আল্লাহ तमाम जहानर उम्मते मुहम्मदी माफ फरमाओ अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान खलासरी तरह जान वालों हिफाजत फरमाओ अल्लाह नबीजिर उसिले हमरा दुआ रे कबूल और मंजूर फरमाओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ आसामर जमीन दे अपने शांतिर जमीन बनाइए देव अल्लाह ये एलाकार प्रतिजन मानचर नेककार मुत्तकी परहेजगार बनाओ या रहमान राहिमीन अल्लाह अपनार बंदा करे अपनार हावला करी आमी गुनाहगार मकसूद मंजिलेर मধ্যে रवाना दियार রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم